শোনো মিষ্টি, বাড়ির সবাই তোমাকে আমার সঙ্গে থাকতে বলেছে, মানে এই নয় যে তুমি সব সময় আমার সঙ্গে থাকবে। আমার তো বন্ধু বান্ধব আছে, আমি তো তাদের সাথে একটু গল্প করব নাকি? তুমি তো বাচ্চা মেয়ে নয় যে তোমাকে সবসময় চোখে চোখে রাখতে হবে। আর তুমি আমার কজন বন্ধুকেই বা চেনো বলো তো? তুমি তাদের সাথে কমফোর্টেবল হতে পারবে? অর্ণব, বিশ্বাস করো আমি আসতে চাইনি। আমি তো কতবার না বলেছিলাম, কেউ তো। তুমি একদম চিন্তা করো না, আমি দেখবে এক জায়গাতেই বসে থাকবো। তোমার আমাকে নিয়ে কোনো অসুবিধা হবে না। তুমি আনন্দ করো না, সবার সাথে আনন্দ করো। ঠিক আছে চলো। আচ্ছা মিষ্টি, আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ করে আসতে রাজি হয়ে গেলে কেন? এখানে তো তুমি কাউকেই চেনো না, তোমার ভালো লাগবে এখানে? আমি তো নিজে থেকে আসতে চাইনি মিষ্টু, মানে বাড়ির কেউ তো আমার কোনো কথাই শুনলো না। আসলে শুভঙ্কর এতবার করে রিকোয়েস্ট করেছে, তাই জন্য। বাহ, শুভঙ্কর রিকোয়েস্ট করলো আর তুমি চলে এলে। তুমি বাড়ির সবাইকে বলতে পারলে না যে তুমি এখানে কাউকে চেনো না, কমফোর্টেবল হবে না? বলতে পারলে না? আসলে কি বলতো, মানে বাড়ির সবাই না আমাকে খুব জোর করলো। আমি তো নিজে থেকে আসতে চাইনি। তারপর শুভঙ্করও এতবার বলেছে, বাড়িতে বললো যে আমার না যাওয়াটা অভদ্রতা হবে। তারপর দেখো আমরা তো চলে যাব, বেশিক্ষণ তো থাকবো না। তাই আমি কারোর কথা ফেলতে পারিনি মিষ্টু। ঠিক আছে, ইন ফিউচার যদি শুভঙ্করের ইচ্ছে হয় তোমার গান শুনতে, তাহলে আমাদের বাড়িতে গিয়ে শুনবে। ঠিক আছে, চলো এবার আমার সাথে। মিষ্টু, তোমার যে আমাকে আনতে এতটা আপত্তি ছিল, তুমি বাড়িতে কেন বলনি? দেখো আমি তো জোর দিয়ে কিছু বলে উঠতে পারি না, কিন্তু তুমি তো পারো। তুমি কেন বললে না বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আবার বাড়িতে গিয়ে কিন্তু কথাটাকে এভাবে প্লেস করো না। আমি যে শুধু আমার ভালোর জন্য বলছি সেটা তো নয়, তোমার ভালোর জন্যও বলছি। আমি যদি হতাম না, তাহলে কোনোদিনও এরকম একটা অজানা জায়গায় চলে যেতাম না। আমি বাড়িতে কিচ্ছু বলবো না, তুমি চিন্তা করো না। আমি তোমার অসুবিধাটা বুঝতে পারছি। সরি, আমি আর কোনোদিনও তোমাকে এইভাবে বিব্রত করব না। তোমাকে নিয়ে তো আবার আরেক ঝামেলা, যেখানেই যাও সেখানেই ঝামেলা বাঁধাও। প্লিজ প্লিজ দয়া করে তুমি অন্তত এখানে ঝামেলা বাঁধিও না। তুমি যদি ঝামেলা করো তাহলে সমস্ত দোষটা আমার ঘাড়ে এসে পড়বে। প্লিজ ঝামেলা করো না, এখানে একটু আনন্দ করতে এসেছি। আমি যদি সবসময় তোমাকে নিয়েই টেনশন করি তাহলে আনন্দটা কখন করবো বলো? মিষ্টু, আমি তোমায় কথা দিচ্ছি, আমাকে নিয়ে কোনো সমস্যা হবে না। আমি কোনো গন্ডগোল করব না। তুমি দেখো আমি একটা জায়গাতেই বসে থাকবো, কোথাও যাব না। শুধুমাত্র তোমার জন্যই ভাইদার সাথে গাড়িতে করে আসতে হলো, আর সেই জন্যই আমাদের দেরি হয়ে গেল। ওই দেখো গান শুরু হয়ে গেছে, সবাই চলে এসেছে, চলো। বাবা লেট হয়ে গেল, চল চল, শুভ গান গাইছে না? চল 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 দেখে আসো। সারি সারি মুখ আসে আর যায়, নেশা তোর চোখ টিভি পর্দায়, পোকামাকড়ের আগুনের সাথে সঙ্গী। আহা হা হা আহা 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 পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে যে একা তোমার আমার ফারাকের। অদ্রিজা, কখন এসেছো? আমি একটু আগে এসেছি। তুমি একা এলে? মেঘলা ও এলো না? ওর আসার কথা ছিল তো। আমি তাহলে ঠিকই ভেবেছিলাম দিদিভাই এসেছে এখানে, কিন্তু দিদিভাই কি আমার সাথে কথা বলবে? আমি কি করব? ওরা বারবার বারণ করেছে, কিন্তু আমার তো দিদিভাইয়ের সঙ্গে একবার কথা বলাটা উচিত। সেটা কি ঠিক হবে না?
কেমন আছিস? ভালো আছে। তুই? ভালো আছি, খুব ভালো আছি। আমি শুভঙ্করের কাছে শুনলাম তুই আসবি, তো ভাবতেই পারিনি। কতদিন বাদে তোর সঙ্গে দেখা হলো আমার। জানি না তোর কতটা ভালো লাগছে, আমার কিন্তু খুব ভালো লাগছে। তো দিদিভাই যে এক্স্যাক্টলি কী কী করতে পারে সে ব্যাপারে তো সত্যি আমাদের কোনো আইডিয়া নেই। আরও যদি সত্যি তোমাকে নিয়ে কোনো প্ল্যান হয়ে থাকে তাহলে সে প্ল্যানটা নিশ্চয়ই তোমার উপকার করার জন্য নয়, তোমার ক্ষতি করার জন্য। তাই আমি খুব অনেস্টলি তোমাকে রিকোয়েস্ট করবো, যদি ওখানে তোমার সঙ্গে অদ্রিজার দেখা হয়, আগ বাড়িয়ে ওর সঙ্গে কোনো কথা বলার দরকার নেই। ইজ দ্যাট ক্লিয়ার? কিরে, যাবি না? আরে ওই তো আসল লোক চলে এসেছে। আমি যখন প্রক্সি দিচ্ছিলাম। থ্যাংক ইউ ফর কামিং। অদ্রিজা, তুমি কি মেঘলাকে চেনো? মানে আমি দেখলাম তোমার যখন দাঁড়িয়ে কথা বলছো ওখানে। হ্যাঁ, আর কি রে অর্ণব, তোর বৌদিকে অদ্রিজা চেনে তুই বলিস তো? আরে বাবা, তুই যে ব্যাপারটা জানিস না সেটা আমরা জানবো কি করে, তাই না? তুমিও বলনি? আচ্ছা শুভঙ্কর, তুমি আমায় বলেছিলে যে একটা সারপ্রাইজ আছে, একজন গান গাইতে আসবে। তো সেটা কে আমি তো জানতাম না। যদি জানতাম যে সেটা আমার বোন, তাহলে কেন বলবো না? আমি ভাবলাম তোদেরকে সারপ্রাইজ করবো, আমি নিজেই সারপ্রাইজ থাকি। এনিওয়েজ, এটা আমার বন্ধুরা। আর হচ্ছে মেঘলা, অদ্রিজার বোন, আর অর্ণার বৌদি। এর গান শুনেছে তো সবাই? হ্যাঁ, আজকেও আমাদের এখানে গান গাইবে। আমি একটু রান্নার ওদিকে যাচ্ছি। হ্যাঁ, আমিও যাব তোমার সঙ্গে। কেন তুই মেঘলার গান শুনবি না? ওরে বাবা, আমি তো জন্ম থেকে ওর গান শুনছি। আর আমি প্রতিদিন বাড়িতে শুনি, আমরা ওখানে যাই, ওখান থেকেও শুনতে পাবো। শুভঙ্কর, তোমার সাথে আমার একটু কথা আছে। কথা আছে, এখানেই বলো না। হ্যাঁ মানে বলা যায়, মানে রান্নার ব্যাপারে একটু তুই রান্নার ব্যাপার তোমরা সামলাও না। এত কষ্ট করে আমরা মেঘলাকে এখানে নিয়ে এসেছি, ওরা এই গান শুনবো, তারপর যা কিছু। প্লিজ প্লিজ প্লিজ, তোমরা সামনে নাও প্লিজ। আচ্ছা, আমাদের এখানে একটু অল্প ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে, আপনি কিছু খাবেন? না না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, থ্যাংক ইউ। আমি না অনেস্টলি বলতে আপনার গানের না আমি ফ্যান হয়ে গেছি। যবে থেকে আপনার গান শুনেছি তবে থেকে না আমার আপনার গান সব না কানে বাজছে। আর আর থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। থ্যাংক ইউ। বারে, আপনি সেদিন আমাদের বাড়িতে গিয়ে বলে এলেন, আমার বাড়ির লোকজন আপনাদের এত চেনা, ওরাও বললো যে আমার যাওয়া উচিত। আর আমি আসবো না? এটা আমি ছোট্ট গেট টুগেদার করেছিলাম, তাই ভাবলাম এটা একটা অপরচুনিটি আপনার গান ঠান্ডা মাথায় শুনবো। আসুন আসুন, এখানে আসুন। আরে হাততালিও।
বলবেন আমায়? না না, আপনি যান না। पीछे